ফিউচার ক্যাডেট কোচিং একাডেমি কক্সবাজার শাখার চতুর্থ মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনফারেন্স রুমে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে প্রতিষ্ঠানের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং আবৃত্তি প্রশিক্ষক সঞ্জিদুল ইসলাম মাহিনের সঞ্চালনায় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর গানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান জুড়ে। এদিন উপস্থিত অতিথিরা বলেন, জীবনের সফলতার জন্য এরকম ক্যাডেট একাডেমি দরকার। তবে এই ক্যাডেট তৈরিতে আর ঢাকা চট্টগ্রাম যেতে হয় না, কারণ ফিউচার ক্যাডেট কলেজ তা কক্সবাজারে সুযোগ করে দিয়েছে। আমরা প্রত্যাশা করছি ফিউচার ক্যাডেট একাডেমি কিছু ভালো মানুষ তৈরি করবে, নৈতিক মানুষ তৈরি করবে, যারা দেশের সম্পদে পরিণত হবে। ফিউচার ক্যাডেট একাডেমি আমাদের যে শূন্যতা রয়েছে, মানবিক মানুষ, নৈতিক মানুষ, সেই নৈতিক সুশিক্ষিত মানুষ তৈরির জন্য ফিউচার একাডেমি ভূমিকা রাখবে। অভিভাবকরা সেভাবে কাজ করবে। আমরা সবাই মিলে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করব। রিইনভেন্টিং এডুকেশন ফর দ্য ফিউচার। আপনাকে শিক্ষাকে নতুনভাবে সাজাতে হবে, নতুনভাবে ভাবতে হবে, নতুনভাবে আবিষ্কার করতে হবে। পৃথিবীতে শান্তি আনয়নের জন্য, সভ্যতার বিনির্মাণের জন্য, সুন্দর পৃথিবী গড়ার জন্য শিক্ষার চাইতে বড় অস্ত্র আর কিছুই নেই। এই অনুষ্ঠানের মাধ্যমে ফিউচার ক্যাডেট একাডেমি যে আয়োজন করেছে, তাদের প্রতিভাকে বিকাশ করার জন্য যে উদ্যোগ নিয়েছে, সেজন্য আমি মিজান স্যারকে অনেক ধন্যবাদ জানাই। তারা আরও বলেন, ছেলে মেয়েদের শুধু শিক্ষিত না করে সুশিক্ষিত করতে হবে, যারা সমাজের জন্য লুটপাট না করে কাজ করবে। আর সেটির জন্য মা বাবা ও শিক্ষকরা বড় ভূমিকা রাখতে পারে। এতে শিশুদের সহযোগিতা করলে আগামীর পৃথিবী হবে সুন্দর। আমাদের সন্তানদেরকে ক্যাডেট কলেজে ভর্তির জন্য প্রিপারেশান দিচ্ছে। ক্যাডেট কলেজ এটা হচ্ছে একটা রিজিকের ব্যাপার। এটা আমার রিজিক থাকলে পরে পাবো, কিন্তু আমার একটা উন্নততর রিজিক তালাশ করার একটা উপায় হিসাবে এটা এখন স্থির হয়ে গিয়েছে। আমি সপ্তম শ্রেণীতে ক্যাডেট কলেজে ভর্তি হতে না পারি, চট্টগ্রামের কলেজিয়েট স্কুলতে ভর্তি হতে পারবো, তাই না? এই ধরনের একটা প্রিপারেশনের ব্যবস্থা যে আমাদের এখানে কক্সবাজারে হয়েছে, এটার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটা মিজান এখানে স্টার্ট করেছে। আল্লাহর যদি অনুমোদন না থাকে তাহলে সে সফল হবে না। সফলতার জন্য, চূড়ান্ত সফলতার জন্য আল্লাহর সাথে সম্পর্ক, আমি এটা অনেক বড় মনে করি। ব্যক্তি জীবনে বাবা মা, শিক্ষক, ছাত্র, শিক্ষার্থী সকলেই চেষ্টা করতে পারে, কিন্তু আল্লাহর সেখানে যদি অনুমোদন না থাকে, সে কখনোই সেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবে না। প্রত্যেকটা মায়ের কাছে মেসেজ হচ্ছে, আপনি আপনার সন্তানকে তুমি এইটা পারো না, ওইটা পারো না, অমুকের ছেলে ওইটা করেছে, অমুকের মেয়ে এটা করেছে, অমুকের বাড়িতে এটা হয়, অমুকের স্টুডেন্ট, এটা একদম ফুললি একটা ভুল পারসেপশন। এটা কখনো করা যাবে না। মূলত কক্সবাজারের ছেলে মেয়েদের বিশাল স্বপ্ন নিয়ে ফিউচার ক্যাডেট একাডেমি কক্সবাজার শাখায় যাত্রা হয়েছিল, যা বাস্তবে রূপ নিচ্ছে ধীরে ধীরে। আমরা ক্যাডেট তৈরি করার জন্য আমরা কক্সবাজারে এই প্রত্যন্ত অঞ্চলে আমরা ক্যাডেট কোচিং শুরু করেছি এবং আমরা সফলতার সাথে প্রতিবারে এই ধারাবাহিকতা আমরা রক্ষা করছি। আশা করি 2026 সেশনে আমাদের এখান থেকে প্রায় 30 জনের কাছাকাছি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এদিন চতুর্থ ক্যাডেট মেধাবৃত্তি পরীক্ষায় শ্রেষ্ঠ 3 শিক্ষার্থী সহ মোট 100 জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, ফিউচার ক্যাডেট একাডেমি নিজেদের ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে গত 13 ডিসেম্বর 2025 চতুর্থ ক্যাডেট বৃত্তি পরীক্ষার আয়োজন করে, যার ফলাফল ঘোষণা করা হয় 20 ডিসেম্বর। নিউজ ডেস্ক, পেনোয়া।